আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনে কারীমে 30 নম্বর পারার মধ্যে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্হাকুমুত তাকাসুর, সম্পদের আধিক্যতা তোমাদেরকে আল্লাহ ভোলা করে দিয়েছে। সম্পদের লোভ, সম্পদের আধিক্যতা তোমাদেরকে আল্লাহ ভোলা করে দিয়েছে। যারা সম্পদশালী, যারা সম্পদ কামাইতে যায়, এরা দেখবেন হালাল হারাম খেয়াল করে না। সম্পদের দিকে যখন নজর পড়ে, যখন দেখে এই দিকে গেলে অনেক সম্পদ, এটাকে হারাম দিক না হালাল দিক এটা বিবেচনা করার সুযোগ পায় না। এই জন্য আল্লাহ বলেন, আল্লাকুমুত তাকাসুর, সম্পদের আধিক্যতা তোমাদেরকে আল্লাহ ভোলা করে দিস। কতক্ষণ? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত। কোন দিন পর্যন্ত? কবরে যাওয়ার আগ পর্যন্ত সম্পদের আধিক্যতা তোমাদেরকে আল্লাহ ভোলা করে দিস। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামলাউ বাতনা ইবনি আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট মাটি ছাড়া ভরে না। আদম সন্তানের পেট মাটি ছাড়া, বলেন মাটি ছাড়া, আদম সন্তানের পেট মাটি ছাড়া ভরপুর হয় না। অর্থাৎ আদম সন্তান যতক্ষণ না পর্যন্ত কবরে যায়, কবরে যখন মাটি চাপা দেওয়া হয় তখন তার পেট ভরে, এর আগে তার পেট ভরে। জোরে কোন পেট ভরে? দেখবেন বয়স 65-75 বছর, বড় টেনশন নিয়ে মসজিদের দিকে রওনা দিয়েছে। জিজ্ঞাসা করবেন, চাচা আপনার মাথার কপালটা কেন কুচকানো, কপালের চামড়া কেন কুচকায় রাখছে? চাচা বলবে, 5টা সন্তান, 4জনকে ইতালি পাঠাইছি, এক একজন 2 লাখ করে ইনকাম করে। তো 4জন 2 লাখ করে ইনকাম করলে কত হয়? 8 লাখ। আর একজন আছে বাংলাদেশে সামান্য চাকরি করে মাত্র 50,000 বেতন পায়, এর এমনও একটা সাইড করে দিতে পারিনি। আছে না নাই? আছে। 4জন লাখ লাখ টাকা ইনকাম করে, একজনের জন্য পেরেশান। এই জন্যে আদম সন্তান একটার পরে একটা চাইতেই থাকে, চাইতেই থাকে, তার পেট ভরে না। কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত? কবরে যাওয়ার আগ পর্যন্ত। এই জন্য আল্লাহ বলেন, আল্হাকুমুত তাকাসুর, সম্পদের আধিক্যতা তোমাদেরকে আল্লাহ ভোলা করে দিস। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত। হাদিস আছে, হাদিসের মধ্যে এক সাহাবী বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'সা আবা উবাইদা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ইয়াতি বিজিজিয়াতিহা। আপনারা বাহরাইন নাম শুনছেন? বাহরাইন নাম শুনছেন? এই বাহরাইন তৎকালীন জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন করছে। তৎকালীন জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইন স্বাধীন করছে। স্বাধীন করার পরে ওইখানে যাকে গভর্নর হিসেবে রাখছেন তার নাম ছিল হযরতে আলা ইবনুল হাজরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলা ইবনুল হাজরমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাহরাইনের গভর্নর বানাইছে। এখন ইসলামী যে দেশগুলো, এগুলোর সিস্টেম হইল জিজিয়া দিতে হয়। কি দিতে হয়? কর, কর দিতে হয়। এই করের মাধ্যমে গরিব যারা, তাদেরকে এই কর দিয়ে, করের সম্পদ দিয়ে, ইসলামী হুকুমতে যেসব গরিব লোক জাকাত দিয়ে, তাদেরকে কর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহ পাকের হুকুম, তাদেরকে স্বাবলম্বী করতেন। এই জন্যে বর্তমান জামানায় আর্থিক যে ব্যবস্থাপনা, এটা কি সুদ না জাকাত? বলেন, এটা কি সুদ। এই জন্যে ধনী এবং গরিবদের মধ্যে ডিভাইডারটা অনেক বেশি হয়ে গেছে, ঠিক না ভাই? কেউ 6 তলার মালিক আর কেউ গাছতলায় থাকে, আছে না নাই? অভাব নেই। কেন? এটা সুদী অর্থনৈতিক ব্যবস্থার কারণে। যদি এখানে জাকাতের সিস্টেমটা হইতো, তাহলে প্রতি বছর যে ধনী ব্যক্তি, তার সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় জাকাত দিতে হইতো। আপনি হিসাব করেন, গত প্রায় না হইলো 12-13 বছর আগে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই চরমোনাইর যে অধীনে একটা সার্ভে করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের 1 বছরের একটা জাকাতের হিসাব করা হয়েছে 35,000 কোটি টাকা। জোরে বলেন, কয় হাজার কোটি টাকা? আপনি বলেন, 35,000 কোটি টাকা যদি জাকাত আসে, বাংলাদেশের গরিবদের মধ্যে বিতরণ করা হয়, আপনি বলেন গরিবদের অবস্থা কি হবে? বলেন, হ্যাঁ? কোনো বাস্তুহারা মানুষ থাকবে? ঘর ছাড়া মানুষ থাকবে? এক রাতেও
খাবার না খেয়ে ঘরে যাওয়ার মানুষ থাকবে না। হযরত ওমরের জামানা ছিল এরকম। হযরত ওমর কি করতেন জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার হুকুমতের মধ্যে, আমার হুকুমতের জায়গার মধ্যে একটা কুকুর, একটা পাখিও যেন না খেয়ে মরতে না পারে। ওনার জামানায় এক ব্যবসায়ী বেরিয়েছে জাকাত দেওয়ার জন্য, ৩-৪ মাস ঘুরছে, গরিব মানুষ খুঁজে পায় না জাকাত দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এটা ইসলামী হুকুমত। এই ইসলামী হুকুমত আমাদের দেশে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুক, বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, বাহরাইন, ওইখানে আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর বানাইছে। তো এই আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু আনহু যখন গভর্নর, আল্লাহ রাসূল ওইখানে লোক পাঠাইছে কর আদায় করার জন্য। যাকে পাঠাইছেন তার নাম হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে আসে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবাইদাহ ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ইয়াতি বিজিজিয়াতিহা। হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজিয়া আনার জন্য বাহরাইনে পাঠাইছেন। কোথায় পাঠাইছেন? বাহরাইনে। فقدم أبو عبيدة بن الجراح بمال من البحرين। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে সম্পদ নিয়ে মদিনায় আসছে। মদিনায় আসছে হলো ভোরবেলা। কখন আসছে? আচ্ছা, উনি যে মদিনায় ভোরবেলা আসছে, এখন যে নামাজটা পড়বে, নামাজের নাম কি? কি নাম? ফজর। ফাসামিআতিল আনসার বিকুদুমিহি। আনসারী সাহাবীরা হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ পাইছে। ওই যে মাল নিয়ে এসে বাহরাইন থেকে সবাই আসছে নামাজ পড়ার লিগে। ফাওয়াফাউ সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সাহাবী চলে আসছে ফজর নামাজ পড়ার জন্য। তার মানে কি এরা ফজর নামাজ পড়তেন না? কথা বলেন। সাহাবায়ে কেরাম ফজর নামাজ পড়তেন না? পড়তেন। কিন্তু ওই দিন অনেক সম্পদ নিয়ে এসে সবাই খুব উৎসাহ নিয়ে একসাথে আসছে সম্পদ দেখার জন্য। ভাবছে আমাদেরই তো সম্পদ, যাই দেখি কি অবস্থা। সবাই মসজিদে ঢুকছে। তা আল্লাহর হাবিবের সাথে ফজরের নামাজ আদায় করছে। ফালাম্মান সরফ, আল্লাহর হাবিব নামাজ পড়ানোর পর সাহাবায়ে কেরামের দিকে মুখ করলেন। দেখে তাআররাদু লাহু, সাহাবায়ে কেরাম সবাই সামনে বসা। আল্লাহর হাবিব ফাতাবাসসামা হিনা রাআহুম, তাদেরকে দেখার সাথে সাথে একটা মুচকি হাসি দিলেন। একটা কি দিলেন? মুচকি হাসি দিলেন। ফাতাবাসসামা হিনা রাআহুম, মুচকি হাসি দিলেন। ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, সামি'তুম বিকুদুবি আবি উবাইদাহ ইবনুল জাররাহ ওয়া আন্নাহু জাআ বিমাল। কি আবু উবাইদার পায়ের আওয়াজ শুনছো নাকি? বুঝতে পারছেন? কি আবু উবাইদার পায়ের আওয়াজ শুনলেন এমন দৌড়ে আইছো মসজিদে। সাহাবায়ে কেরাম এমনিও আসতো, কিন্তু আল্লাহ রাসূল মজা করে বলতেছেন, আবু উবাইদার পায়ের আওয়াজ শুনছো? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব শুনছি। আল্লাহর হাবিব বলেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, আমিলু মা ইয়াসুরুকুম, সমস্যা নাই, এই যে সম্পদ এনেছে সম্পদগুলো তোমাদেরকে দেয়া হবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, মাল ফাকরু আখশা আলাইকুম, আমি মুহাম্মদ ভয় করি না তোমরা গরিব হয়ে যাইবা, আমি এই ভয় করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, আমি মুহাম্মদ আশঙ্কা করি তোমাদের সামনে দুনিয়াকে বিছিয়ে দেয়া হবে, তোমাদের সামনে দুনিয়াকে বিছিয়ে দেয়া হবে। আগের জামানার উম্মতদের সামনেও যে এরকম দুনিয়াকে বিছানো হয়েছে, তোমাদের সামনেও দুনিয়া বিছায় দেয়া হবে। আগের জামানার উম্মতদের সামনে যেরকম দুনিয়া বিছায় দেয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, আমার ওই উম্মতরা, আগের ওই উম্মতরা, তারা যে রকম সম্পদ নিয়ে প্রতিযোগিতা করেছে, আমার মনে হয় তোমরাও সম্পদ নিয়ে প্রতিযোগিতা করবে। ফাতুলহিয়াকুম কামা আল্লাহুম, তারা সম্পদের প্রতিযোগিতা করে যে রকম আল্লাহকে ভুলে গেছিল, আমার বড় ভয় হয় তোমরাও সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যাইবা। বুঝা গেছে আমার কথা? আল্লাহর হাবিব বলতেছে তোমরা গরিব হয়ে যাইবা, তোমরা খাবার খেতে পারবা না, আমি এই ভয় করি না। আমি ভয় করি তোমাদের সামনে দুনিয়া বিছায়া দেওয়া হবে, অনেক বড় লোক তোমরা হইবা, সম্পদ নিয়ে প্রতিযোগিতা লাগবা, এক পর্যায়ে সম্পদ পাইয়া কারে ভুলে যাইবা? জোরে বলেন, কারে ভুলে যাইবা? আল্লাহরে ভুলে যাইবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদ তোমাদেরকে আল্লাহ ভোলা করে দিস। কতক্ষণ? কতক্ষণ?
কবরে যাওয়ার আগ পর্যন্ত সম্পদ আমাদেরকে কারে ভুলিয়ে দিছে? আল্লাহরে ভুলিয়ে দিছে। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আদম সন্তানের কথা বলতেছি, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান খালি বলে আমার সম্পদ, আমার সম্পদ, ওই বাড়িটা আমার, ওই কারখানাটা আমার, ওই জায়গাটা আমার, ওই জমিটা আমার। আদম সন্তান দুনিয়ার মধ্যে খালি বলে আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহর হাবিব বলেন, ওয়াহাল্লাকা ইবনা আদম, ও আদম সন্তান, মিম্মা লিকা ইল্লা মা আকালতা, তোমার সম্পদ মাত্র তিনটা। তোমার সম্পদ কয়টা? জোরে বলেন আদম সন্তানের সম্পদ কয়টা? এক নাম্বার ইল্লা মা আকালতা ফাআফনাইতা, এক নাম্বার সম্পদ হইল যেটা তুমি খেয়ে হজম করে ফেলছো, সেইটাই তোমার সম্পদ। যেটা তুমি খেয়ে হজম করে ফেলছো ওই খাবারটাই তোমার সম্পদ। দুই নাম্বার আউলা বিস্তাফা আমলাইতা, যেটা তুমি গায়ের মধ্যে পরলা, যেই জামাটা গায়ের মধ্যে পড়তে পড়তে ছোট করে ফেলছো, এই কাপড়টাই তোমার সম্পদ। তিন নাম্বার আওতা সদ্দাক্তা ফাআমদাইতা, তোমার সম্পদ থেকে যা আল্লাহর রাস্তায় সদকা করলা ওইটাই তোমার সম্পদ। তাহলে আদম সন্তানের সম্পদ কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার যেটা তুমি খেয়ে হজম করলা। ও ভাই শুনে নেন, আপনি বাজার থেকে 5 কেজি গরুর গোশত কিনলেন, ফ্রিজের মধ্যে রেখে রেখে খাওয়ার চিন্তা করলেন। একদিন বিবিরে বললেন 2 কেজি গোশত বের করো, বের করার পর রান্না করলো, বিবি আপনার সামনে দিল, 2 কেজি গোশত খাইলেন। খাওয়ার পর কিছুদিন পর ওই 3 কেজি গোশত আর খাইতে পারলেন, এর আগে আপনার মৌত হয়ে গেল। এই 3 কেজি কার? আপনার। কার? আপনার। এই 3 কেজি আপনার না। আপনার কোনটা? ওই যে 2 কেজি খাইছেন ওটাই তো আপনার। 3 কেজি তো আপনার না, 3 কেজি তো রেখে গেছেন দুনিয়ার মানুষের জন্য, 3 কেজি আপনার না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে তুমি খাইলা ওই খাবারটাই তোমার সম্পদ, বাকি যা রাখলা কোনো কিছুই তোমার সম্পদ না। 2 নাম্বার আউলা বিস্তাফা আমলাইতা, যেই টাকা, যেই কাপড় পরতে পরতে তুমি খাটো করে ফেলছো সেইটাই তোমার সম্পদ। আপনি অনেক দামি দামি স্যুট বুট বানাইলেন, রেমন্ড থেকে বানাইলেন, আরো বড় বড় ব্র্যান্ডের স্যুট বুট বানাইলেন, বানানোর পর আপনি কিছু কিছু স্যুটবুট পরলেন, পরার পর দামি দামি স্যুটবুট গুলো আলমারির মধ্যে রেখে দিলেন, আপনি মারা গেলেন। এই স্যুটবুট গুলো কি আপনার? আপনার পরের প্রজন্ম এগুলো ভাগ ভাগ করে নিয়ে যাবে, ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? ওটা তো আপনার সম্পদ না। আপনার সম্পদ কোনটা? যেটা পড়তে 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 পিছনে কুচকে গেছে, ছিঁড়ে গেছে, দেখবেন আপনি মারা গেলে এগুলো হয় নেকড়া হিসেবে ব্যবহার হবে, নাহলে ফেলাই দিবে, ঠিক না বেঠি? এটাই বাস্তব সত্য। 3 নাম্বার সৎকা, যেটা তুমি আল্লাহর রাস্তায় সৎকা করলা, এটাই তোমার সম্পদ। আদম সন্তানের সম্পদ 3টা। এই তিনটা জিনিস হচ্ছে আদম সন্তানের সম্পদ। কোনো কিছুই আদম সন্তানের সম্পদ না। আমি দেখি ভাই, প্রজন্মের পর প্রজন্ম শুধু সম্পদের জন্য প্রতিযোগিতা করে। আমাদের এই যে গ্রামের সাইডগুলোতে, ওই যে কুমিল্লা অঞ্চল, চাঁদপুর অঞ্চল, তো গ্রামে যখন যাওয়া পড়ে তখন খেয়াল করি, দেখি যে বাবা প্রায় 40 বছর প্রবাস করছে। কয় বছর? 40 বছর প্রবাস করছে, একতলা বিল্ডিং বানাইছে। আমি একটু বানায় বলতেছি না, বিল্ডিং বানাইছে। সন্তান সর্বোচ্চ 3-4 বছর বুঝ হওয়ার পরে 3-4 বছর সে ওই বাড়িটাতে ছিল, তারপরে সন্তানদের প্রবাসে পাঠিয়ে দিয়েছে। কারণ বাবা এখন বিদেশ থেকে চলে আসছে, এখন সংসার চালাবে কিভাবে? সন্তান আবার প্রবাসে চলে গেছে। এখন সন্তানের প্ল্যান এই একতলা বিল্ডিং ভেঙে এখান থেকে 4-5 তলা ফাউন্ডেশন দিয়ে করা। এখন সে থাকবে আরো কয় বছর? 40-50 বছর। প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম। আপনি একবার চিন্তা করেন না, আপনি কষ্ট করে বাড়িটা করলেন, একটা মানুষ বাড়ি করতে করতে দাড়ি পেকে যায়, বাড়ি করার পর যখন থাকতে যাবে অসুস্থ হয়ে যায়, মারা যায়। পরের প্রজন্ম আসার পরে চিন্তা করে এতগুলো সন্তান হয়েছে, এই বাড়িটাতে থাকা সম্ভব না, ভাঙো, নতুন করে বাড়ি করো। এই যে প্রতিযোগিতা চলতেছে। এই জন্য দুনিয়ার কোন সম্পদ স্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের আধিক্যতা, প্রাচুর্যতা তোমাদেরকে আল্লাহ ভোলা করে দিছে, হাত্তা যুরতুমুল মাকাবির, কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত? কবরে যাওয়ার আগ পর্যন্ত সম্পদ তোমাদেরকে আল্লাহ ভোলা করে দিস। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, একজন মৃত ব্যক্তিকে 3টা জিনিস অনুসরণ করে। কয়টা জিনিস? একটা, মানুষ যখন মারা যায়
তারে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয় তারে কয়টা জিনিস অনুসরণ করে? এক নাম্বার আল আহাল, তার পরিবার তারে অনুসরণ করে, ছেলে তারে অনুসরণ করে, ভাই তারে অনুসরণ করে, বাবা তারে অনুসরণ করে, চাচারা তারে অনুসরণ করে, তার খাটিয়া নিয়ে নিয়ে পিছনে পিছনে তারা চলতে থাকে কবরস্থান পর্যন্ত। দুই নাম্বার ওয়াল মাল, সম্পদ তারে অনুসরণ করে, সম্পদ তারে অনুসরণ করে। আপনি বড় একটা দামি একটা গাড়ি কিনছেন, আপনার ছেলেরা হয়তো পায়ে হেঁটে যাবে না, কিছু মুরব্বীদেরকে ওই গাড়িটা নিয়ে আপনার লাশের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যাবে। তিন নাম্বার অনুসরণ করে আল আমাল, আমল অনুসরণ করে। আচ্ছা, মৃত ব্যক্তিকে অনুসরণ করে কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? এক নাম্বার আত্মীয় স্বজন, পরিবার। এক নাম্বার কে? পরিবার। দুই নাম্বার সম্পদ। দুই নাম্বার কি? তিন নাম্বার আমল। তিন নাম্বার কি? আল্লাহর হাবিব বলেন ইয়ারজিউ ইসলাম, দুইটা জিনিস ফেরত চলে আসে। ইয়ারজিউল আহলু ওয়াল মাল, পরিবার এবং সম্পদ ফেরত চলে আসে। ও ভাই, কোনোদিন দেখছেন নাকি নিজের সন্তানের সাথে নিজের আপন বাবা কবরে যাইতে? দেখছেন নাকি? আপন বাবা, জীবিত বাবা চিন্তা করছে সন্তান মারা গেছে, আমি আর বাড়িতে যাব না, তার সাথে কবরেই থাকবো। আছে? চলে আসে, ফেরত চলে আসে, রেখে ফেরত চলে আসে। দুই নাম্বার ওয়াল মাল, সম্পদ ফেরত চলে আসে। কোনোদিন দেখবেন না আপনার হাতের ব্যবহার করা দামি আংটিটা আপনার সন্তান একবার চিন্তা করবে, আহারে সাদা কাফনের ভিতরে এই দামি আংটিটা ঢুকিয়ে দিই। এমন আছে? আপনি দুনিয়ায় থাকতে বড় দামি ফোন ব্যবহার করতেন, আপনার সন্তান একবার চিন্তা করবে না, বাবা তো সারা জীবন ব্যবহার করছে, এটা কবরে দিয়ে দিই। আছে এমন? এটাও কি করবে? চলে আসবে। থেকে যাবে কি? আমল, আমল থেকে যাবে। কি থেকে যাবে? আমল থেকে যাবে। যে আমল নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে পারেন, এই আমলটা থেকে যাবে। এই জন্যে দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি না চিরস্থায়ী? দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। এক সাহাবীর বর্ণনা, তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খন্দক। খন্দকের যুদ্ধে, খন্দকের যুদ্ধটা হইল কাফেররা যখন, মক্কার কাফেররা মদিনা আক্রমণ করবে, তখন ওইরকম শক্ত কোনো হাতিয়ার মুসলমানদের ছিল না। তো মুসলমানরা পরামর্শ করে পুরো মদিনার চারিদিকে এরকম মোটা করে গর্ত খনন করছে। কি খনন করছে? গর্ত খনন করছে, যেন আগে, এখন তো জেট বিমান আছে, ফাইটার আছে, এগুলো দিয়ে উড়ে উড়ে যায় হামলা করা যায়। ওই সময় ছিল কি? ঘোড়া। ওই সময় কি ছিল? ওটা উড়ার সুযোগ নেই। তো খন্দক খনন করার কারণ হলো যেন ওইখান থেকে মানে মদিনার ভিতর প্রবেশ করতে না পারে। তো ওই সাহাবী বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খন্দক, আমরা আল্লাহর হাবিবের সাথে খন্দকের মধ্যে ছিলাম, খন্দক করতেছিলাম। ওয়াহুম ইয়াহফিরুন, আল্লাহর হাবিব একটা দল নিয়ে নিজেই মাটি কাটা আরম্ভ করে দিয়েছেন। আল্লাহর হাবিব নিজেই একটা দল নিয়ে মাটি কাটা আরম্ভ করে দিয়েছে। ওয়া নাহনু নানকুলুত তুরাব আলা আকতাদিনা, আল্লাহর হাবিব মাটি কেটে কেটে আমাদেরকে দিচ্ছিলেন, আর আমরা ঘাড়ে মাটি নিয়ে নিয়ে আশেপাশে ফালাচ্ছিলাম, মাটি নিয়ে নিয়ে ফালাচ্ছিলাম। এমন সময় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, ও মালিক, দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি না, দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি না, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি। মালিক ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা, মালিক আমার সাথে এই যে আনসারী সাহাবীরা, এই যে মুহাজির সাহাবীরা কষ্ট করতেছে কোনো পারিশ্রমিক ছাড়া, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি তাদের গুনাহগুলো মাফ করে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে। তাহলে বোঝা গেল কি? দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর আখিরাতের জিন্দেগি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। এখন বোঝা গেছে। আল্লাহ রাসূল নিজেই বলতেছেন লা আইশা ইল্লা আইশুল আখিরা, আখিরাতের জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি না, চিরস্থায়ী জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী। এক সাহাবী আছে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বলেন রাসূল চলতে কিভাবে বলছে দেখেন। আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবিয়া, আল্লাহর হাবিব আমার দুইটা ঘাড়ের মধ্যে ধরলেন। এই যে দুইটা ঘাড়ের মধ্যে ধরলেন, ধরলেন কিভাবে? মোহাব্বতের সাথে ধরে না, ধরেন বসা, এমন সময় হঠাৎ করে পিছন দিয়ে গেছে, আল্লাহ হাবিব ধরছে। কি মোহাব্বত ছিল সাহাবীর সাথে। উনি বলেন
আখাযা রাসূলুল্লাহ বিমানকিবিয়া, আল্লাহর হাবিব আমার দুইটা ঘাড় ধরলেন, ধরার পর আমারে ডাক দিয়ে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। ও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার মধ্যে যখন তুমি থাকবা, কাআন্নাকা গরীব আও আবিল সাবিল, পথিকের মতো আর মুসাফিরের মতো চলবা। দুনিয়ার মধ্যে যখন তুমি থাকবা, পথিক আর মুসাফিরের মতো তুমি থাকবা। আচ্ছা বলেন, যারা সফর করে, সফর কি তাদের আসল জীবন? সফর কি তাদের আসল জীবন? এই যে ধরেন যারা তাবলিগে যায়, ওটা বাদ দিলাম, যারা প্রবাসে যায়, বিদেশে যায়, সৌদি যায়, কুয়েত যায়, বাহরাইন যায়, ওমান যায়, এরা কি, ওটা কি তাদের আসল জীবন? আসল দেশ কোনটা? বাংলাদেশ। যারা বাংলাদেশ থেকে যায়, তাদের আসল দেশ বাংলাদেশ। ওইখানে যায় তারা কি করে? ইনকাম করে, কষ্ট করে। ওইখানে কি বাড়ি গাড়ি করে থাকে? কোনো রকম থাকে, থাইকা চিন্তা করে কি বাংলাদেশে কিভাবে যাব, ওইখানে একটা বাড়ি ঘর কইরা কোনো রকম আসবো। আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়াটাকে প্রবাস মনে করবা। দুনিয়াটাকে কি মনে করবা? প্রবাস মনে করবা। স্থায়ী জায়গা কোথায়? জান্নাত। আমাদের স্থায়ী জায়গা কোথায়? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জান্নাতে যাইতে চাইতো ইনশাআল্লাহ? কে কে চান দেখি? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ঘুমটা ভাঙ্গাইলাম আর কি, অনেকে ঘুমাইতেছেন। এ বসলে মাশাআল্লাহ, এরা বসলে আলাদা একটা রহমত নাজিল হয় আসমান থেকে সরাসরি, যে বান্দা অনেক দিন পরে মসজিদে আসছে, যত ঘুম আছে সব আমার বান্দার চোখে ঢেলে দেয়। আর বৈশাখ মানে আল্লাহ বিসমিকা আমতো আহিয়া পড়ে। কি কথা শুনেন কিছু? তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার মধ্যে যখন থাকবা, মুসাফির এবং পথিকের মতো থাকবা। দুনিয়ার জিন্দগি আসল জিন্দগি না, আখেরাতের প্রস্তুতি নিবা দুনিয়া থেকে। এরপরে ওই সাহাবী তিনি বলেন, ইদা আসবাহতা, সকাল যখন হয়ে যায়, তুমি যখন সকাল করো, ফালা তান্তাযিরিল মাসা, সন্ধ্যার অপেক্ষা করিও না। সকাল যখন হয়ে যায়, তুমি সন্ধ্যার অপেক্ষা করিও না। আচ্ছা, এই যে সকালে শ্বাস নিতেছি, সন্ধ্যায় শ্বাস নিতে পারবো এমন গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে? উনি বলতেছে, সকাল যখন হয়ে যায়, তুমি সন্ধ্যার অপেক্ষা করিও না, আমল শুরু করে দাও, আল্লাহরে ডাকো। ওয়াইদা আমসাইতা, সন্ধ্যা যখন হয়ে যায়, মাগরিবের আজান যখন দিয়ে দেয়, সূর্যটা যখন ডুবে যায়, চন্দ্রটা যখন উঠে যায়, সারা রাত যেরকম রাতের বেলা অন্ধকার হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বলেন, ফালা তান্তাযিরিস সাবাহ, তখন তুমি সকালের অপেক্ষা কইরো না, আমল শুরু করে দাও। অনেক আল্লাহর বান্দা আছে, যদি নামাজ পড়েন, কয় কি ধর্ম, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি করবো? ধর্ম। এই যে রমজান আইতেছে, এইবার যে ধর্ম আর ছাড়তাম না, এই রমজান আর কখনো আসে না, কখনো আসে না। যারা কয় ধর্ম ধর্ম, এরা ধরতারে না, জানেন? বিশ্বাস হয় এটা? আপনি একজন দেখান যে নিয়ত করছে, হুজুর 1 মাস পরেতে নামাজ পড়া শুরু করুন, হ্যাঁ পড়তেছে, আপনি একজনও দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এরকম সম্ভবই না যে নামাজ পড়তে পারতেছি না। ওই দিন একজন কইতেছে টাকা উঠাইব লাভে আর কি, তা আমার এই কান ধরে আমার সামনে, তো এই কান ধরলাম, এইবারই শেষ, এরপরে তার লাভেটা উঠে দেবো। হ্যাঁ দেখবেন জীবনেও এটা ছাড়তো না, গ্যারান্টি দিয়ে লিখে রাখেন, সম্ভব না। কারণ আজম বিল যজম করতে হয় সাথে সাথে, এখন এই মুহূর্ত থেকে করব। আমার কথা বুঝে আসছে ভাই? এই মুহূর্ত থেকেই করব। এই যখন এই চিন্তা করে তখন করা যায়, পরবর্তীতে করব করব করতে করতে আর করা হয় না। এই জন্যে আল্লাহ হাবিবের সাহাবী বলতেছে, যখন সন্ধ্যা হয়ে যায় সকালের অপেক্ষা করো না, আবার সকাল যখন হয়ে যায় তখন সন্ধ্যার অপেক্ষা করো। এই জন্যে আল্লাহ পাক কোরআনে কারীমে বলতেছেন, আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের আধিক্যতা তোমাদেরকে আল্লাহ ভুলা করে দিস, হাত্তা যুরতুমুল মাকাবির, কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত? কবরে যাওয়ার আগ পর্যন্ত সম্পদ তোমাদেরকে আল্লাহ ভুলা করে দিস। কবর অনেক ভয়ঙ্কর জায়গা, জানেন? কবর অনেক ভয়ঙ্কর জায়গা। আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে একটা হাদিস আসছে, তিরমিজি শরীফের হাদিস। কানা উসমান ইবনে আফফান ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটা হাদিস আসছে তিরমিজি শরীফে।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন কান্নাকাটি আরম্ভ করে দিতেন। কি আরম্ভ করে দিতেন? হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এত এত কান্না করতেন, অঝরে চোখের পানি ফেলতেন, তার দাড়িগুলো ভিজে যাইত। ওয়াকিলা লাহু, হযরত উসমানকে প্রশ্ন করা হয়, তাযকুরুল জান্নাতা ওয়ান নার, ও আমিরুল মুমিনিন, আপনি তো মসজিদে নববীতে মাঝে মাঝে জান্নাত জাহান্নামের আলোচনা করেন, ওই সময় তো ওয়ালা তাবকি, আপনি কান্না করেন না। ওয়া তাবকি মিন হাদা, অথচ আপনি কবরস্থানের পাশ দিয়ে গেলে আপনি কান্নাকাটি শুরু করে দেন। আল্লাহ, কোন সাহাবীর কথা বলতেছি? কোন সাহাবী? উসমান, হযরত উসমানের কথা বলতেছি। তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন কি শুরু করতেন? কান্না শুরু করতেন। তারে প্রশ্ন করা হইল, হুজুর আপনি মসজিদে নববীতে মাঝে মাঝে জান্নাত জাহান্নামের আলোচনা করেন কিন্তু আপনি কান্দেন না, ওয়াতাবকি মিন হাযা, অথচ কবরের পাশ দিয়ে গেলে আপনার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ে। হযরত ওসমান বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কুবুর আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হইল আখিরাতের প্রথম ঘাঁটি। কবর আখিরাতের প্রথম, কবর আখিরাতের প্রথম, জোরে বলেন কি? আখিরাতের সর্বপ্রথম ঘাঁটির নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, কবর হইল আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসার, কেউ যদি কবরের আযাব থেকে বেঁচে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পুলসিরাত, কিয়ামতের ময়দান, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সকল অধ্যায় সহজ করে দেয়। ওয়া ইল্লাম ইয়ানজু, আর কবরে যদি কেউ গ্রেফতার হয়ে যায়, কবরে যদি কেউ আটকে যায়, ফামা বা'দাহু আশার, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, পুলসিরাত, জাহান্নাম পর্যন্ত আল্লাহ সকল রাস্তা কঠিন করে দেন, জাহান্নামে দিয়ে দেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, মা রাআইতু মানজারান আত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু, ও আমার সাহাবায়ে কেরামের দল শুনে নাও, আমি প্রথম আসমানে গিয়েছি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম 7 আসমান পর্যন্ত আমি গিয়েছি, আমি মুহাম্মদ জাহান্নাম ঘুরেছি, আমি মুহাম্মদ জান্নাতও দেখেছি, আমি মুহাম্মদ জাহান্নামের অনেকগুলো স্তর দেখেছি, কিন্তু কবর থেকে কঠিন দৃশ্য আমি আর কোথাও দেখি নাই। কবর থেকে কঠিন দৃশ্য আমি আর কোথাও দেখি নাই। তাহলে সবচেয়ে কঠিন জায়গাটার নাম কি? জোরে বলেন কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদের আধিক্যতা, সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে আল্লাহ ভুলা করে দিয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত? কবরে যাওয়ার পর্যন্ত। মাশাআল্লাহ, বুঝতে পারতেছে সম্পদের প্রাচুর্যতা আল্লাহ ভুলা করে দিয়েছে কবরে যাওয়ার পর্যন্ত। কেমনে কামাই করবে, কেমনে সম্পদগুলো ঘরে আনবে, এই চিন্তায়। কবরের আযাব সত্য না মিথ্যা? সন্দেহ আছে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ আব্দু ইযা উদিআ ফি কবরিহি, একদম অন্তরের দিল, একদম দিলের কান দিয়ে এই হাদিসটা শুনেন। আল্লাহর হাবিব বলেন, আল আব্দু ইযা উদিআ ফি কবরিহি, কোন বান্দাকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, কবরের মধ্যে রাখা হয়, ওয়া তুলিয়া, তারে রেখে, যাহাবা আসহাবুহু, তার পরিবার পরিজন তারে রেখে যখন কবরস্থানে ফেরত চলে আসে, কবরস্থান থেকে যখন ফেরত চলে আসে, ও ভাই, আমাকে আপনাকেও বাসতলায় গাছতলায় রেখে আসা হবে, রেখে আসার পর সামান্য সময় মুনাজাত করে দোয়া করে আমারও আপনারও পিছু ফেলে আসা হবে, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, যাবা আসহাবুহু, তার পরিবার পরিজন যখন কবরস্থান থেকে ফেরত চলে আসে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমা কুরআনি আলিহিম, ওই মাইয়েত, ওই কবরবাসী, ওই কবরের ব্যক্তি না নিজের পরিবারের লোকজনের পায়ের জুতার আওয়াজ শুনতে পায়। ইস আল্লাহ, তার ওই কবরবাসী পায়ের আওয়াজ কি পারে? শুনতে পায়। এই যে আপনি আপনার বাপের কবরে রেখে গেছেন না,
আপনি যে আসতেছেন, যারা যারা গেছেন সবার পায়ের আওয়াজ তিনি শুনতেছিলেন। চিন্তা করেন, যারা যারা বাপ মারা গেছে, মা মারা গেছে, একবার ঠিক এই একবার চিন্তা করেন, আপনি তারা কবরে রেখে আসছেন, আসার সময় তিনি পায়ের আওয়াজ শুনতে পেরেছিল যে আমার ছেলে, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার আপন ভাই, আমার আপন ছেলে, যারা আমি এত কষ্ট করে লালন পালন করছি, সে আমার রেখে চলে যেতেছে, শুনতে পায়। এরপরে আল্লাহ রাসূল বলেন আতাহু মালাকান, ওই সময় দুজন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা আসে? দুইজন ফেরেশতা ওই সময় কবরের মধ্যে উপস্থিত হয়। ফাকআদা, ওই কবরের মাইয়িতকে উঠায়, উঠিয়ে বসায়, বসানোর পর ফায়াকুলানি লাহু, ওই বান্দাকে প্রশ্ন করা আরম্ভ করে দেয়। বুখারীর মধ্যে বর্ণনা আসছে তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? এক নাম্বার, মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? জোরে বলেন কে? দুই নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? এই হাদিসে এবার ফেরত চলে আসি। ওটা বুখারীর হাদিস কইলাম, তিনটা প্রশ্ন, এবার এই হাদিসে আসছি। ফেরেশতারা প্রশ্ন করে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাদা রাজুল মুহাম্মদ, এই যে মুহাম্মদকে দেখতেছো, তার ব্যাপারে তোমার অভিমত কি? এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখতেছো, তার ব্যাপারে তোমার মন্তব্য কি? বুঝেন? ফায়াকুলুল মুমিন, ওই ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে উত্তর দিবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে সাক্ষ্য দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। মুমিন বলবে আমি সাক্ষ্য দিলাম মুহাম্মদ। এরপরে দেখেন ফেরেশতারা ডাক দিয়ে বলে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, ওই যে তুমি ওইদিকে তাকাও, ওই যে জাহান্নামটা দেখতেছো, ওই জাহান্নামের মধ্যে এই জায়গাটা তোমার। কেমন হয়ে গেল না? উত্তর দিছে কি? সঠিক না? কথা বলে না, উত্তর দিছে কি? তারপরে জাহান্নাম কেন দেখাইতেছে? এরপরে কি বলে দেখেন, আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, এই যে তুমি সঠিকভাবে উত্তরগুলা দিলা, এই যে তোমার জাহান্নামের জায়গাটা, এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে পরিবর্তন করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। মজা পাইতেছেন? বিশ্বাস হয় এগুলো যে আমাদের সাথে হবে? জানেন হবে? এ আমাদের সাথে হবে এটা, নাকি হবে না? আমরা কবরে যাব না? আপনি চিন্তা করেন, আপনার আব্বার নাম জানেন কি? আলফাজউদ্দিন ভুইয়া। উনি এখানে নামাজ পড়তো না? পড়তো না? আমার মতো কোনো হুজুরের সামনে বয়ান শুনতো না? আজকে আছে, কোথায় চলে গেছে? কয়েকদিন পর অথবা আমি অন্য কোথাও চলে যাবো, আমার জায়গায় আরেকজন হুজুর থাকবে, আপনি বুড়া হয়ে যাবেন, আপনি চলে যাবেন, আপনার ছেলে এখানে বয়ান শুনবে। বোঝানোর জন্য বলতেছি, আমরা আপনার কেউ এখানে থাকবো স্থায়ী না, সবার সাথে এটা হবে কবরে। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি বলে, মুমিনের যে জাহান্নামের জায়গাটা, এটা জান্নাত দিয়ে পরিবর্তন করে দিবেন। এরপরে ও আম্মাল কাফির ওয়াল মুনাফিক, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম আহকাম মানে নাই, দুনিয়ার মধ্যে মুনাফিকের মতো চলাফেরা করছিল, দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম আহকাম মানে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের এবং মুনাফিক যারা, তাদেরকে যখন এই প্রশ্নগুলো করা হবে, তারা খালি বলবে লা আদরি, আমি জানি না। আমি কি করি না? জানি না। লা আদরি, আমি জানি না। মার রব্বুকা, হা হা লা আদরি, জানি না। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? বলে হা হা লা আদরি, আমি জানি না। ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে মুহাম্মদকে তুমি দেখতেছো, এর এই যে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছিল, সে তোমার কি হয়? বলে লা আদরি, আমি জানি না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউদরাবু বিমিজরাকাতিন মিন হাদিদিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ফেরেশতা লোহার একটা মুগুর নিবে। লোহার একটা কি নিবে? লোহার একটা মুগুর নিবে। সুম্মা ইউদরাবু দরবাতান, জোরে একটা বাড়ি দিবে, বাইনা উযুনাই, দুই কানের মাঝখানে। দুই কানের মাঝখানের জায়গাটার নাম হচ্ছে কপাল। এই কপালের মধ্যে জোরে একটা বাড়ি দিবে। হাদিসের মধ্যে আসছে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মিন ইয়ালিহি ইল্লা সাকলাইন, মানুষ এবং জিন ছাড়া এত জোরে সে একটা চিৎকার দিবে, মানুষ এবং জিন ছাড়া প্রত্যেকটা প্রাণীর কানের মধ্যে তার চিৎকারের আওয়াজ পৌঁছে যাবে।
এত জোরে একটা চিৎকার দিবে কবরের মধ্যে, মানুষ আর জিন ছাড়া প্রত্যেকের কানে কানে এই আওয়াজ পৌঁছে যাবে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুঝাইতেছেন, এই যে কবরের এই চিন্তা আমাদের মধ্যে নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, আল্লাহকুমুত তাকাসুর, সম্পদে এরাধিকতা তোমাদেরকে আল্লাহ ভোলা করে দিয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, কতদিন পর্যন্ত? জোরে বলেন, কতদিন পর্যন্ত? কবরে যাওয়ার আগ পর্যন্ত সম্পদ তোমাদেরকে আল্লাহ ভোলা করে দিয়েছে। আপনারা বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? আরে গরম লেগে গেছে, গরম লেগে গেছে, গরম চলে আসছে। বিরক্ত হইতেছেন আপনারা? আচ্ছা, একটু জিকির করি। হ্যাঁ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গলার অবস্থা খুব খারাপ, দীর্ঘদিন দৌড়াদৌড়ি করছি হসপিটাল, পরিবার নিয়ে বিভিন্ন ঝামেলায়, শরীরের অবস্থা খুব খারাপ। তারপরেও আজকে রাতটা খুব ইচ্ছা আপনাদেরকে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনানো। এই জন্য আল্লাহর কাছে সকালে দোয়া করতেছিলাম। সকালে তো আজকে ফজর নামাজ যারা পড়ছেন এরা তো বুঝতে পারছেন মনে হয় গলার অবস্থা খুব খারাপ ছিল। তারপরে বাসায় যে একদম ইচ্ছা মতো হাত তুলে আল্লাহর কাছে কান্না করছি যে আল্লাহ, কোরআন হাদিসের কিছু কথা অন্তত আজকে বলার সুযোগ দেন। এই জন্য মনে আল্লাহ এখন পর্যন্ত বসায় রাখছে। আমরা যে কথাগুলো শুনতেছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে ওই যে আল্লাহ পাক কোরআনে কারীমে বলতেছেন, আল্লাহকুমুত তাকাসুর, সম্পদে এরাধিকতা তোমাদেরকে আল্লাহ ভোলা করে দিয়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কতদিন পর্যন্ত? সাহাবী আছেন, এক সাহাবী তিনি বর্ণনা করেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন। এটা কি আঁকলেন? যারা অঙ্কের ছাত্র আছেন এরা চতুর্ভুজ একটা দেন তো, কাগজ কলম খাতাটা দেন, তাড়াতাড়ি দেখাই নাকি আপনাদেরকে, আইকা দেখাই। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন। দেখছেন, এরকম একটা আঁকলেন, এই কলম দিয়ে আবার খাতা দিয়ে না, ওই সময় তো কাঠি দিয়ে আঁকছে আর কি। দেখতেছেন কি এটা কি চতুর্ভুজ? ওয়াখাত্তা খুত্তান ফিল ওয়াসতি খারিজাম মিনহু, মাঝখানে একটা দাগ দিলেন, যেই দাগটা ঘরের বাইরে চলে গেছে। মাঝখানের দাগটা কি ঘরের বাইরে না ভিতরে? জোরে বলেন, বাইরে না ভিতরে? হ্যাঁ, বাইরে, যে বাইরে চলে গেছে। এরপরে আল্লাহর হাবিব ওয়াখাত্তা খুতুতান সিগার, মাঝখানে কিছু ছোট ছোট দাগ দিলেন। পাইছেন দাগ? তাহলে প্রথম দাগটা দিলেন কি দাগ? কি দাগ? চতুর্ভুজ। তারপরে দাগটা দিলেন কিসের? লম্বা একটা দাগ। এই লম্বা দাগটা কি বাইরে না ভিতরে? বাইরে চলে এসছে, দেখছেন? এরপরে মাঝখানে আরো ছোট ছোট কিছু দাগ দিয়েছেন। এটা কিন্তু অঙ্ক শিখাইতেছি না, রাসূলের হাদিস, এভাবে দাগ দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযাল ইনসান, এই যে লম্বা দাগটা দেখতেছো ভিতরে লম্বা দাগটা, এইটার নাম হলো মানুষ। এটার নাম কি? এই যে চতুর্ভুজের ভিতরে যে দাগটা দেখতেছো দাগটার নাম কি? মানুষ। কি নাম? এই যে চতুর্ভুজের যে লম্বা দাগটা দেখতেছেন দাগের নাম কি? ওয়াহাদাল্লাযী হুয়া মুহীতুন আও ক্বাদ আহাতা বিহি আজালুহু, চারপাশে যে চতুর্ভুজটা দেখতেছো এই দাগের নাম হচ্ছে হায়াত। এই দাগের নাম কি? জীবন। জীবন। এই যে চতুর্ভুজের দাগটা এটার নাম কি? আর মাঝখানে যে লম্বা দাগটা নাম কি? মানুষ। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াহাদিহিল খুতুতুস সিগর আল আ'রাদ, মাঝখানে যে ছোট ছোট দাগগুলো দেখতেছো এইগুলো মানুষের বিপদ আপদ। এগুলো মানুষের কি? বিপদ আপদ। কি একটাই আসে নাকি আসতেই থাকে?
আল্লাহর হাবিব বুঝাইলেন একটার পর একটা বিপদ আপদ যেরকম আসতে থাকে জীবনের মধ্যে ছোট ছোট দাগ দিয়ে বুঝাইলেন। লাস্ট আল্লাহর হাবিব বললেন ওয়াহাদাল্লাযী হুয়া খারিজুন আমালুহু, বাইরে যে দাগটা চলে আসছে সেই দাগের নাম হইল আশা। সেই দাগের নাম কি? আশা নামক যে দাগটা হায়াতের মধ্যে না বাইরে? তাকায় বলেন, আশা নামের যে দাগটা, এই দাগটা কি হায়াতের মধ্যে না বাইরে? আহা, মানুষ শত শত আশা করে, কত আশা করে, আশাগুলো রয়ে যায়, মানুষগুলো চলে যায়। ঠিক না ঠিক? কত আশা করে সন্তানদেরকে বড় একটা বিল্ডিং বানিয়ে দিয়ে যাবে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়। আহারে, আমার মনের সকল আশা শেষ তো হবে না, এমন করে যাব চলে কেউ তো বুঝবে না। কত জন যে গেছে চলে শত আশা ছেড়ে, আশায় আশায় জীবনটাকে রেখে গেছে গড়ে, মরণ নামের প্রলয় থেকে মুক্তি পাবে না, এমন করে যাব চলে কেউ তো বুঝবে না। ঠিক না বেঠি? দালান কোঠা বাড়ি গাড়ি সবই রবে পড়ে, একা একা থাকতে হবে নীরব আঁধার ঘরে, কেউ রবে না চিরতরে মুক্তি পাবে না, এমন করে যাব চলে কেউ তো বুঝবে না। আহা, কত আশা করে মানুষ, আশাগুলো রয়ে যায়, মানুষগুলো চলে যায়, সব আশা পূরণ হয়? এই জন্য আল্লাহর হাবিব বলেন হায়াতের ভিতরেও দাগটা থাকলেও দাগটা বাইরে চলে আসে, অর্থাৎ আশাগুলো পূরণ হয় না, মানুষগুলো চলে যায়, আশাগুলো দুনিয়ার মধ্যে রয়ে যায়। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিতনাতাইন, একজন বুড়া মানুষের অন্তর যুবক হয়ে যায় দুই কারণে। বুড়া মানুষের অন্তর জোয়ান হয়ে যায় কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? বুড়া মানুষের অন্তর জোয়ান হয়ে যায় কয় কারণে? এক নাম্বার ফি হিরসিল মাল, সম্পদের লোভে। সম্পদের লোভে বুড়া মানুষের অন্তরটা জোয়ান হয়ে যায়। যেই মানুষটা হাঁটা চলা করতে পারে না ঠিক মতো, আপনি তার একবার কোন ব্যাংকে 50,000 টাকা এসে তুলতে হইব, ঘরে বয়ে থাকবো? এই ভাবতে এমন না হুজুর যাইতাম না, কেউ যাইতেন না? ঘরে বসে থাকবে না দৌড় দিবে? দৌড় দিবে। এক নাম্বার সম্পদের লোভে বুড়া মানুষের অন্তরটা জোয়ান হয়ে যায়। দুই নাম্বার ওয়াতুলিল হায়াত, দুই নাম্বার হইল অধিক বাঁচার লোভ। লম্বা হায়াতের জন্য বুড়া মানুষের অন্তর বড় লোভ করে, যুবক হয়ে যায়। মানুষ বেশি বাঁচতে চায়, জানেন? মানুষ কিন্তু মরতে চায় না। মানুষ মরতে চায়, মানুষ বাঁচতে চায়। বুড়া মানুষের অন্তরটা তখন যুবক হয়ে যায়। আল্লাহ, তাহলে বুড়া মানুষের অন্তর জোয়ান হয়ে যায় কয় কারণে? এক নাম্বার সম্পদের লোভে, দুই নাম্বার বেশি বাঁচার আশায়। আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, শুনবেন আপনারা? অতি সম্প্রতি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আপনারা কুর্মিটোলা চেনেন না? কুর্মিটোলা হাসপাতাল বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। তা আমি প্রায় 3-4 দিন কুর্মিটোলা হাসপাতালে থাকতে হয়েছে আমার পরিবারকে নিয়ে। তো শ্বশুরবাড়ি ওইখানে, শ্বশুরবাড়ির কাছাকাছি হসপিটালে। রাতের বেলা আমি যতক্ষণ ছিলাম ঘুমাইতে তো পারি নাই, পুরুষ মানুষ দৌড়াদৌড়ি করতে হয়েছে। এই যতক্ষণ দৌড়াদৌড়ি করছি, যারা রুগীর মানুষ ছিল, রুগীর সাথে যারা ছিল, আমি সবার খোঁজ খবর নিয়েছি, সবাই গেলে সান্ত্বনা দিতাম। কারণ আমি তো আল্লাহর বান্দা, আমল টামল করি, যথেষ্ট চেষ্টা করি দোয়ার মাধ্যমে যেন আল্লাহ বিপদ আপদ কাটায় দেয়। আমার প্রচুর দোয়া করার অভ্যাস, আমি অহেতুকে দোয়া করি আল্লাহর কাছে। তো দোয়া করতে আলহামদুলিল্লাহ অনেক বিপদ আপদ আল্লাহ কাটায় দিস। কিন্তু অনেক মানুষ দেখি বড় বিপদে, তো যায় যায় পরিবারের লোকজনকে সান্ত্বনা দিতাম। রবিবার রাতের বেলা আমি যখন চলে আসবো বরপায়,
ক্লান্ত হয়ে গেছি। 8টা-9টার দিকে হবে, আমি ক্যান্টিনে ঢুকছি যে একটু খাবার খেয়ে তারপরে যাই। 2টা রুটি নিলাম, একটা সবজি নিলাম। তো টেবিল খুঁজতেছি, সব টেবিল ফাঁকা। একটা টেবিলে দেখি একটা জোয়ান ছেলে, সে মোগলাই খেতেছে। তা আমি তার অনুমতি নিয়ে বললাম যে আমি বসতে পারি? তো বসা। ভাবলাম একটু কথা বলি তারে, যদি রোগীর লোক হয়ে থাকে একটু সান্ত্বনা দিই। হসপিটাল তো আর রোগীর লোক ছাড়া আসবে না। বসে আমি তারে জিজ্ঞাসা করলাম, ভাইজান কে ভর্তি? বলে আমি নিজেই ভর্তি। বলে কি আহ, বলে কি আমি নিজেই ভর্তি, নিজে রুগী। পরে জিজ্ঞাসা করলাম কি সমস্যা? বলে ডায়ালিসিস চলতেছে। কি চলতেছে? ডায়ালিসিস চলতেছে। বয়স কত? 35 বছর। কত বছর? 35 বছর। আল্লাহ! এক পর্যায়ে আমি তারা বললাম, ভাই 35 বছর? হ্যাঁ। তো কেউ আসে নাই? মা কেউ আসে না। আব্বা আছে? হ্যাঁ। আম্মা আছে? হ্যাঁ। বোন আছে 3জন, ভাই আছে, কেউ আসে না। বিয়ে করছেন? বলে হ্যাঁ ভাই। বিয়ে করার পরে বিবি ছেড়ে চলে গেছে। যখন জানতে পারছে এত রোগ, বিবি ছেড়ে চলে গেছে। আমারে বলতেছে, হুজুর আমি অনেক দিন ধরে অনেক কষ্টে আছি, সপ্তাহে আমার 2বার ডায়ালিসিস করতে হয়। সে আমার সাথে কথা বলতে বলতে হাঁপায় গেছে। এক পর্যায়ে বলতেছে, সপ্তাহে 2বার ডায়ালিসিস করতেছি, খাবারের রুচি পাই না। আগামী সপ্তাহ থেকে 3বার করবো ডায়ালিসিস, যদি খাবারের রুচিটা একটু পাই। এই কথা বলতেছে। আমি তার বয়স দেখে, তার কথা শুনে অঝরে কান্না করা শুরু করেছি। আমরা বলার বাইরে, আমার হাতে রুটি ছিল, আমি রুটি রেখে আমি অঝরে কাঁদতেছিলাম যে আল্লাহ, এরকম আমাদের কাছাকাছি বয়স, এই মানুষটা এত রোগে আক্রান্ত। সে তার হাতও দেখাইলো যে মাত্র ব্যান্ডেজ করা, শুনলাম ডায়ালিসিস করে আসছে। হাতের মধ্যে ব্যান্ডেজ করে একদম পুরো টাইট করে লাগানো থাকে। সম্ভবত আমি ডায়ালিসিস রোগী দেখিনি কখনো। এক পর্যায়ে যখন আমার চোখের এত পানি পড়তেছিল, সে আমারে বলতেছে, হুজুর আপনি আমার জন্য কাঁদতেছেন? আমি বলছি, হ্যাঁ আপনার জন্য কাঁদতেছি। সে আমারে বলতেছে, হুজুর আমার মা বাবাও আমার জন্য কান্না করে না। আমি এত অসুস্থ, আমি 6 বছর ধরে ডায়ালিসিস করতেছি, 2 বছর কিডনির ওষুধ খেয়েছি, এই 8 বছর আমি আক্রান্ত, আমার মা বাবা আমার জন্য কান্না করে না হুজুর। আমার বোনটাকে আমি এত বলছি যে হোটেলে খাইতে খাইতে মুখটা একদম তিতা হয়ে গেছে, একটু মুরগি রান্না কিন্তু আমার বোন দেয়নি। সে আমার কান্না দেখে নিজেও কান্না করা শুরু করছে। এক পর্যায়ে মাথা নিচে করে দিয়ে আমার বলছে, হুজুর আমার একটু ফু দেন, আমি বাঁচতে চাই। আমি কি করতে চাই? ওয়াল্লাহি আল্লাহর কসম, সে আমার এই কথাটাই বলছে, হুজুর আমি বাঁচতে চাই। আমি বাঁচতে চাই বলতে বলতে সে কান্না করা শুরু করে দিচ্ছে, হুজুর আমি বাঁচতে চাই, আপনি আমার এমন কিছু করে ফু দেন যেন আমার রোগটা ভালো হয়ে যায়, বাঁচতে চাই। আমি কি ফু দেব? আমি তার মাথায় হাত দিয়ে এত দোয়া করলাম, এত কান্না করলাম, তার মাথায় ফুনা দিয়ে আমি এক পর্যায়ে মুখ লাগে তার আমি কপালে এই মাথার মধ্যে চুমা দিতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ যদি সম্ভব হয় আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। খালি কান্না করতেছিলাম আর তার জন্য দোয়া করতেছিলাম। তারপরে তো আমি সান্ত্বনা দিলাম, ভাই আপনারা তো আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের চেয়ে বেশি কষ্ট দিতেছে না, একটু আল্লাহরে ডাকেন, দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ ঠিক করে দিবে। আমি কান্না সহ্য করতে না পেরে আমি তারপর বের হয়ে গেছি না খেয়ে, তার সাথে কথা বলতে বলতে তার নিয়ে বের হয়ে গেছি। এত ক্লান্ত ছিলাম। আমি পুরো কুর্মিটোলা থেকে একদম পুরীর বিশ্ব রোড পর্যন্ত হেঁটে হেঁটে আসছি। মানে একটা গাড়িতে উঠবো এই শক্তিও পেতেছিলাম না, বারবার রাস্তায় পড়ে যেতেছিলাম কান্না করতে করতে। এত কষ্ট হয়েছে একটা মানুষকে দেখে। কেন? বাঁচতে চায়। কি করতে চায়? বাঁচতে চায়। আহা! আল্লাহ পাক কত ভালো লাগছে। এরপরেও যদি ইবাদত না করি, আল্লাহর দিকে মশগুল না হয়ে মনোযোগ না দিই, কবে দিব ভাই? এটা আমার জীবনে ঘটেছে অতি সম্প্রতি, এটা ঘটনা। সবচেয়ে বেশি 1 মাসও হবে না, 1 মাসও হবে না, ইস্তেমার সময়ের ঘটনা, এটা ইস্তেমার সময়। এই জন্য মেহেরবানি করে আমি সবাইকে বলবো, সুস্থ আছেন, হায়ারটাকে কাজে লাগান। আমার আপনার মতো কত যুবক কত রকম রোগ নিয়ে হসপিটালে ঘোরাঘুরি করতেছে। আমাকে আপনাকে সুস্থ রাখছেন কে? জোরে বলেন কে? বলেন আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করে একদম শুকরিয়া চান, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি অনেক ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য যারা আমার কাছে বারবার বিভিন্ন রোগ বালাই নিয়ে আসেন, মন খারাপ করেন যে হুজুর আমারে আল্লাহ দেখলো আর কাউরে দেখলো না, এটি কয়দিন তোমার মুসল্লিরা, তারা এই ঘটনাটা থেকে শিক্ষা নেন। একটা ছেলে কি অবস্থায় আছে, এটা একটা বললাম, এরকম হাজার হাজার নজির আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
ইবাদত বন্দেগী করে জিন্দগি কাটানোর তৌফিক দান করুন। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের আধিক্যতা তোমাদেরকে আল্লাহ ভোলা করে দিয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, কতদিন পর্যন্ত? জোরে বলেন, কতদিন পর্যন্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন, অচিরে তোমরা জানতে পারবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরে তোমরা বুঝতে পারবা। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, যখন তোমরা অধীর বিশ্বাস নিয়ে দেখবা তখন তোমরা জানতে পারবা। এরপরে আল্লাহ বলেন, লাতারাউন্নাল জাহিম, নিজের চোখে যখন জাহান্নামটাকে দেখবা তখন তোমরা বুঝতে পারবা। নিজের চোখে জাহান্নামের লেলিহান শিখা, জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গ যখন তোমরা দেখতে পারবা তখন তোমরা জানতে পারবা। জাহান্নামের সম্পর্কে একটা হাদিস শুনে, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউলকা আলা আহলিন নারি আল জু', জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো শাস্তি দিবেন। এর মধ্যে একটা শাস্তির নাম হইল ক্ষুধার শাস্তি। কি শাস্তি? ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব, ক্ষুধার মতো আরো অনেক শাস্তি আল্লাহ পাক জাহান্নামীদেরকে দিবেন। ফায়াস্তাগীসুন ফায়ুগাসুনা বিতআমিন মিন দরি', আল্লাহর কাছে খাবার চাইতে থাকবে, ও মালিক ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, মালিক আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুগাসুনা বিতআমিন মিন দরি', আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দরি' নামক খাদ্য দিবেন। খাদ্যটার নাম কি? দরি'। খাদ্যটার নাম কি? দড়ি। দড়ি ধরে দড়ি, এটা দই আরবি শব্দ আর কি, এরকম একটা খাবার দিবেন। হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে এই তাফসীরের ব্যাখ্যা আসছে, দড়ি খাদ্যটা হলো আমার রমিনা সবের, দুনিয়ার মধ্যে সবচাইতে তিতার চেয়েও তিতা। দড়ি নামক যে খাদ্যটা সবচেয়ে তিতার চাইতেও তিতা। ও আনতারু মিনাল জিফা, মানুষ যখন মরে যায় তার শরীরটা পচে গলে যখন একটা খারাপ গন্ধ বের হয়, এই খারাপ গন্ধের চেয়েও বেশি খারাপ গন্ধ। ৩ নাম্বার গুণ হইল আসাদ্দু হাররাম মিনান নার, এই দরি' নামক খাদ্যটা আগুন থেকেও বেশি শক্তিশালী। আগুন থেকেও বেশি শক্তিশালী, মানে আগুন যেরকম গরম তার চেয়ে বেশি গরম এই দরি'। এই দরি' নামক খাদ্যটা দেয়া হবে। হাদিসের মধ্যে আসছে, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', দরি' নামক খাদ্যটা যখন খাবে পেটের মধ্যে গিয়ে তখন তার ক্ষুধা নিবারণ হবে না, গলার মধ্যে আটকে যাবে। ফায়াস্তাগীসুন, আবার ফায়াস্তাগীসুন ফায়ুগাসুনা বিতআমিন যি গুসসা, এইবার আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ খাবার দাও, আবার খাবার দাও। দরি' নামক কি খাদ্য দিলা, ওই খাদ্যটা খেয়ে পেট ভরে নেই, বরং ভিতরটা জ্বলে পড়ে যাইতেছে। আল্লাহ খাদ্য দাও। ফায়ুগাসুনা বিতআমিন যি গুসসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গরম পুষ দিবেন। বিল কালালি বিল হাদিদ, গরম পুজের মধ্যে লোহাযুক্ত খাবার তারে দিবেন। গরম লোহাযুক্ত এই লোহা ওই পুজের মধ্যে দিয়ে দিবেন, ওই ফুস্তারে খাইতে দিবেন। ফায়ুগাসুনা বিতআমিন ফায়াযকুরুনা আন্নাহুম ইউজিজুনাল গসাসা ফিদ দুনিয়া বিশরাব, যখন এটা খাইবে খাওয়ার পর গলার মধ্যে আটকে যাবে। কোথায় আটকে যাবে? লোহা গলার মধ্যে আটকে যাবে। ফায়াযকুরুনা আন্নাহুম ইউজিজুনাল গসাসা ফিদ দুনিয়া বিশরাব, মনে মনে চিন্তা করতে থাকবে, দুনিয়ার মধ্যে যদি গলার মধ্যে খাবার আটকে যায় কি খাইতাম? জোরে বলেন, কি খাইতাম? এবার ফায়ুগাসুনা বিতআমিন ফায়ুগাসুনা বিশরাব, এইবার আল্লাহর কাছে পানি চাইতে থাকবে, আল্লাহর কাছে পানি চাইতে থাকবে, পানি চাইতে থাকবে। ফায়াস্তাগীসুন ফায়ুগাসুনা বিতআমিন যি শরাব, আল্লাহর কাছে পানি চাইতে থাকবে, পানি চাইতে চাইতে এমন সময় ফায়ুগাসুনা বিশরাব বিল কালালি বিল হাদিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আরো কাঁটাযুক্ত পানি দান করবেন। ওই পানি খাওয়ার পর এইবার যখন গলার মধ্যে আরো আটকে যাবে, এইবার চিৎকার করতে থাকবে, আহা, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, বারবার ডাক দিয়ে বলতে থাকবে, উদউ খাজানাতা জাহান্নাম, উদউ খাজানাতা জাহান্নাম,
জাহান্নামের ফেরেশতাদেরকে তাড়াতাড়ি ডাক দাও। এই এত কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের নাই, এত কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের নাই, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দাও। আই হাই রে, আল্লাহু আকবার। যখন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে, তারা একটা পানি দিবে, আরেকটা পানি দিবে। হাদিসের মধ্যে আসছে ফাইদা দানাত মিন ওয়াজুহিহিম, পানিটা গরমে এত টকবক করতে থাকবে, এত টকবক করতে থাকবে। ওই পানিটা যখন ফাইদা দানাত মিন ওয়াজুহিহিম মুখের সামনে দিবে, গরমে শাওয়াত ওয়াজুহুহুম ওয়া কাত্তাআত মা ফি বুতুনিহিম, গরমে চেহারা ঝলসে দিবে। ওই পানি যখন চোখের সামনে আসবে, চেহারা ঝলসে দিবে। ওয়াকাত্তাআত মা ফি বুতুনিহিম, পেটের ভিতর যত নারী ভুঁড়ি আছে সব নারী ভুঁড়ি গলে পড়ে যাবে। এইবার ডাকতে থাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের দারোগা মালিক রে ডাক দাও। কারে ডাক দাও? জাহান্নামের দারোগা মালিক রে ডাক দাও। মালিক যখন ডাক দিবে, কি হয়েছে, কেন ডাকো? তারা বলবে, ইন্নাকুম মাকিসুন লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার আল্লাহরে তাড়াতাড়ি বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, সহ্য করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মালিক তখন ডাক দিয়ে বলবে, ইন্নাকুম মাকিসুন, সহ্য করো, কিছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ক্ষমতা দেয় নাই, আমি যে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিব এমন ক্ষমতা আমাদের নাই। যখন ফেরেশতাদেরকে ডাক দিল, ফেরেশতারাও শুনলো না। মালিককে ডাক দেওয়ার পর মালিকও যখন শুনলো না, এইবার বলবে, উদউ রাব্বাকুম ফালা আহাদুন খায়রুম মির রাব্বিকুম, তাড়াতাড়ি তোমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দাও, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে দয়ালু আর কেউ নাই, কেউ নাই। তাড়াতাড়ি আল্লাহরে ডাক দাও, তাড়াতাড়ি আল্লাহরে ডাক দাও, আল্লাহরে ডাক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, ও মালিক এতদিন শাস্তি দিতেছেন, মালিক একটা দিন আমাদের শাস্তি কমিয়ে দেন। আয় আল্লাহ, বেশি দিন চাইলে, মাত্র একটা দিন। কয়টা দিন? একটা দিন শাস্তি কমায় দেন। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, ও জাহান্নামীদের দল, তোমাদের কাছে আমার কোরআন গেছিল, তোমাদের কাছে আমার হাদিস গেছিল, তোমাদের কাছে আমার রাসূল গেছিল, কিন্তু তখন শুনো নাই। ওই বান্দারা ডাক দিয়ে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, মালিক ওই সময় বুঝতে পারি নাই, আমরা দুর্ভাগা হয়ে গেছিলাম। ও মালিক, ওই সময় আপনারে চিনতে পারি নাই গো আল্লাহ, আপনার কোরআনের উপর আমল করতে পারি নাই। এরপরে বলবে, ফাদউন্না ফাইন উদনা ফাইন্না যালিমুন, মালিক সামান্য সময়ের জন্য দুনিয়াতে আসতে দেন, সামান্য সময়ের জন্য দুনিয়াতে আসতে দেন। ফাইন উদনা, মালিক যদি আবার আপনার নাফরমানি করি, তাহলে আপনি জাহান্নামে আজীবনের জন্য দিয়ে দেন, আর বের করা দরকার নেই, সামান্য সময় আমাদেরকে বেরোতে দেন। হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال اخسئوا فيها ولا تكلمون, ওই রহমানুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ডাক দিয়ে বলবে, চুপচাপ শাস্তি ভোগ করো, আর কোনো কথা বলবা না, তোমার সাথে আমার কোনো কথা নেই, শাস্তি ভোগ করো, কোনো কথা নেই। এইগুলো জাহান্নামের সামান্য একটা চিত্র। সহ্য করা যাবে? সহ্য করা যাবে? সহ্য করার ক্ষমতা আমাদের নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তারাউন্নাল জাহিম, যখন তোমরা নিজেদের চোখ দিয়ে জাহান্নামকে দেখতে পাইবা তখন বুঝতে পারবা। শেষ আয়াতে আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছে, সেই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন। তোমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন কে? জোরে বলেন কে? আমি আজকে দুপুরের খাবারের সময় এটা বলতেছিলাম, একসাথে খাইছি তো দুপুরে এটা বলতেছিলাম, মুয়াজ্জিন সাহেব এক একটা ভাতের দানা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বুঝি না, মনে আছে? বলতেছিলাম, আমার কেন যেন মনে হইতেছে এত ভালো খাবার খাইতেছি, অথচ মুহূর্তের মধ্যে নিমিশে শেষ করে চলে আসতেছি। প্রত্যেকটা দানা সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে? জোরে বলেন কে? আবু হুরায়রার বর্ণনা, বুখারীর হাদিস। আবু হুরায়রা বলেন, খরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার পর
ফাইদা হুয়া বিআবি বকর ওয়া উমর, বের হওয়ার পর তাকায় দেখে ঘরের বাইরে আবু বকর আর ওমর ঘোরাঘুরি করে। কে কে? আবু বকর আর ওমর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাদিহিস সাআ, ও আবু বকর ও ওমর, এই অসময়ে তোমরা কেন ঘরের বাইরে ঘোরাঘুরি করো? ক্বালা আল জু', ওই দুই ফেরেশতা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নাই, পেটে কোনো খাবার পড়ে নেই হুজুর। হুজুর দীর্ঘদিন ধরে খাবার না খেয়ে পেটটা পিঠের সাথে লেগে আসছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরের বাইরে বের হয়ে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আখরাজানি আল্লাযী আখরাজাকুমা, ও আবু বকর ও ওমর, তোমাদেরকে যেই জিনিস ঘর থেকে বের করছে, ওই ক্ষুধা আমি মুহাম্মদকেও ঘর থেকে বের করে দিচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, আবু বকর ওমর, তোমার করে খিদা করতে বের করছে, আমি মুহাম্মদ রে বের করছি। আল্লাহ রাসূল বলেন, কুমু, চলো আমার সাথে। ফাকামু মাহু, তাড়াতাড়ি যাওয়া শুরু করলেন। ইজা আল আনসারিয়ু, এক আনসারীর বাড়িতে গেলেন। যাওয়ার পর ফালাম্মা রাআতুল মারআতু ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, ওই সময় আনসারী সাহাবী ঘরের মধ্যে ছিল না। ফালাম্মা রাআতুল মারআতু, বিবি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, ডাক দিয়ে বললেন, মারহাবান ইয়া দুয়ুফানাল কিরাম, আরে কত বড় মেহমান আমাদের ঘরে চলে আসছে। বিবি বলতেছে, জিজ্ঞাসা করলো, আইনা ফুলান, তোমার স্বামী কোথায়? বলে, হুয়া ইস্তাযিবু লানা মিনাল মা, ওগো আল্লাহর হাবিব, আমার স্বামী আমাদের জন্য বৃষ্টির পানি আনতে গেছেন। কিসের পানি? বৃষ্টির পানি আনতে গেছেন। তখন আল্লাহর হাবিবেরা বসা। ইজা আল আনসারিয়ু, আনসারী সাহাবী আসলেন। ফানাযারা ইলা রাসূলিল্লাহ ওয়া সাহিবিহি, আনসারী সাহাবী এবং তার যখন রাসূলুল্লাহ দুই সাথীকে দেখলেন, দেখার পর ডাক দিয়ে বললেন, মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফাম মিন্নি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমার ঘরের মধ্যে আজকে যে শ্রেষ্ঠ মেহমানগুলো আসছে, দুনিয়ার কোন ঘরে শ্রেষ্ঠ মেহমান যায় না। ঠিক না ব্যাডি? আজকে আমার ঘরে আবু বকর, ওমর, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এদের চেয়ে বড় শ্রেষ্ঠ মেহমান আর কেউ আসে নাই। এরপরে সংক্ষেপ করে হাদিসটা শেষ করে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুর নিয়ে আসছে, আর একটা এই ছাগল জবাই করে মেষ নিয়ে আসছে খাবারের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুই সাহাবী ফাকালু মিনাশ শাতি ওয়া মিন যালিকাল ইস, খেজুর খাইলেন, ওই গোশত খাইলেন। খাওয়ার পর আল্লাহর হাবিব আবু বকর আর ওমরের ডাক দিয়ে বলে, ও আবু বকর ও ওমর, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, খোদার কসম করে বলি আবু বকর আর ওমর, লা তুসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত সম্পর্কেও তোমাকে আর আমাকে প্রশ্ন করবে। বুঝা গেছে? ওই যে আয়াতটা বললাম, লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন কে? জোরে বলেন কে? এই জন্যে আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই? এই জন্যে ওই যে বলছিলাম, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান খালি বলে আমার সম্পদ আমার সম্পদ। আদম সন্তানের সম্পদ কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যেটা খেয়ে হজম করে ফেলছে। দুই নাম্বার আউলা বিস্তা ফাআমলাইতা, যে কাপড়টা পরতে পরতে সে খাটো করে ফেলছে। তিন নাম্বার আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, যেই সদকা করে সে সম্পদ কমায় দিছে, ওইটাই তার সম্পদ। এই জন্য আল্লাহর রাস্তায় সদকা করলে ওই সম্পদ কখনো নষ্ট হয় না, ওই সম্পদ থেকে যায় কবরের জন্য। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহর রাস্তায় নিজের সম্পদ থেকে সদকা করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। এই জন্যে আজকের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আগেই বলছি না? এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নির্দিষ্ট কোনো আমল করার হাদিস কোথাও নাই। নির্দিষ্ট কোনো হাদিস, দুর্বল একটা আসছে, যেটা আগে বলছিলাম। তো এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি নফল সালাত করা, বেশি বেশি সদকা করা, বেশি বেশি কি করা? সদকা করা। এই জন্য মুহতারাম হাজিরিন, এতগুলো কথা যে শুনলাম,